যে মুসলমান জুমা পড়ে 5 ওয়াক্তের খবর নাই, 2-4 ওয়াক্ত পড়ে বাকিগুলোর খবর নাই, নামাজ পড়ে ঠিকই 5 ওয়াক্ত কিন্তু হালাল হারামের খবর নাই, লেবাস লাগায় দাড়ি লাগায় ঠিকই কিন্তু আচরণ ভালো নয়, যে মুসলমানের একটা দিক ঠিক আছে আরেক দিক ঠিক নেই, তার ইবাদত ঠিক আছে তার লেনদেনটা ভালো না, তার লেনদেন ভালো আছে তার আচরণটা ভালো না। এজ এ মুসলমান তিনি যখন পরিপূর্ণ পারফেক্ট মুসলমান হয়ে উঠতে না পারবেন তখন সেই মুসলমান খড়কুটোর মতো হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে, আক্রান্ত হবে, দুনিয়াও তার শেষ হবে, আখিরাতেও সে একদলে জান্নাত পেতে পারবে না। 17ই রমাদান নানা কারণে ঐতিহাসিক একটি দিন, আমরা অনেকেই নিশ্চয় জেনে থাকবো। ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ দুটি বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাসে দিয়েছিলেন। তার একটি ছিল 17ই রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সরাসরি অংশগ্রহণে ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখ সমর ঐতিহাসিক বদর যুদ্ধ এটি সংগঠিত হয়েছিল এবং পৃথিবীর সকল হিসেব নিকেশ সবকিছুকে উল্টে দিয়ে অলৌকিক এবং ঐতিহাসিক বিজয় মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। বদরে মাত্র 313 জন মানুষ, অনেকটা অস্ত্রশস্ত্রহীন, খুব সাদামাটা অবস্থায়, যারা আসলে যুদ্ধ করতে যাননি, কিন্তু সেখানে যাওয়ার পর তাদেরকে যুদ্ধে নামতে হয়েছে। মক্কার মুশরিকরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসার ফলে তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। আগে থেকে প্রিপারেশন ছাড়া, প্রস্তুতি ছাড়া, অস্ত্রশস্ত্র ছাড়া, আবার সংখ্যায় মাত্র 313 জন। আর এর বিপরীতে মক্কা থেকে আগত মুশরিকদের সংখ্যা ছিল বহুগুণ বেশি এবং তারা এসে যুদ্ধের সকল প্রস্তুতি নিয়ে। অতএব পৃথিবীর যে কোনো যোগবিয়োগী বলবে যে এখানে একটা ভয়াবহ রকমের ম্যাসাকার হবে এবং মুসলমানরা স্বাভাবিকভাবে পরাজিত হবে, কিন্তু সকল হিসেব নিকেশকে উল্টে দিয়ে ঐতিহাসিক বদর যুদ্ধে এই 17ই রমাদান আজকের এই দিনে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। আরেকটি ঐতিহাসিক ঘটনা রমাদানে ঘটেছে, সেটি হলো ঐতিহাসিক যে মক্কা বিজয়ের ঘটনা, সেটিও কিন্তু রমাদান মাসেই হয়েছে। দুর্ভাগ্য আমাদের, আজ আমরা চতুর্দিকে যখন দেখতে পাই যে মুসলিমরা চরম দুরবস্থার মধ্যে পার করছে, কোনটা সময় পরিস্থিতি তাদের চতুর্দিক থেকে তাদেরকে গ্রাস করে ফেলছে, তখন একজন মুসলমান হিসাবে আমাদের অনেকেরই খুব স্বাভাবিকভাবে সঙ্গতভাবে আমাদের খারাপ লাগায় কাজ করে, আমাদের দুঃখ হয়, কষ্ট হয়। এই দুইয়ের মধ্যে যে বিপুল পরিমাণ গ্যাপ এবং বিস্তর ফারাক তৈরি হয়েছে, একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরামের ঐতিহাসিক বদর যুদ্ধের বিজয়, মক্কা বিজয়, অনেকগুলো শুভ সংবাদ, আর ঠিক তার বিপরীত দিকে আমরা দেখি রমজান মাসকে টার্গেট করে করে মুসলমানদেরকে আরো বেশি মনোবেদনায়, কষ্টে ফেলার মতো ঘটনাগুলো একের পর এক পৃথিবীতে ঘটানো হয়। এখন মুসলমানরা অত্যন্ত কঠিন এবং দুরবস্থাময় পরিস্থিতির মধ্যে আমরা সময় পার করছি, কোনো সন্দেহ তো নেই। কেন এই দুরবস্থা? এই বিষয়টি অত্যন্ত চমৎকার ভাবে উঠে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক হাদিসে। তিনি বলেছেন, সেই 1450 বছর আগে, কিন্তু আমাদের হাদিসের সেই প্রেক্ষাপটটা যদি মাথায় রাখি তাহলে বুঝতে সহজ হবে। যখন মুসলমানরা বিজয়ীর বেশে, দুনিয়ার শাসন মুসলমানদের হস্তগত, অর্থাৎ মদিনা থেকে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়ছে পৃথিবীর প্রান্তে প্রান্তরে, একের পর এক রাজ্য রাজত্ব ইসলামের ছায়াতলে আসছে এবং মুসলমানদের তাদের ক্ষমতা, মুসলমানদের সক্ষমতা, মুসলমানদের গ্রহণযোগ্যতা দিন দিন পৃথিবীতে বাড়ছে এবং ইমেজ সর্বোচ্চ পিকে ওঠা শুরু করেছে। ওই সময়টাতে নবীজি বলছেন, এমন এক সময় আসবে যখন বিভিন্ন জাতিগোষ্ঠী খাবার যেরকম টেবিলে সামনে সাজিয়ে মানুষ বসে, তোমাদের মুসলমানদেরকে ভাগে যোগে ধ্বংস করার জন্য তোমাদেরকে টেবিলে নিয়ে বসবে। কেউ বলবে আমরা আফ্রিকার গুলোকে দেখতেছি, কেউ বলবে ঠিক আছে কাশ্মীর বা এশিয়ার সাইডটা তুমি নাও, কেউ বলবে সিরিয়া মধ্যপ্রাচ্যের ওই অংশটা আমি নেব, কেউ বলবে না পশ্চিমে যেগুলো আছে ওগুলোকে আমি নেব। অর্থাৎ খাবার যেরকম রাখলে ভাগযোগ করে সবাই খায়, তোমাদেরকে ওই টেবিলে চারপাশে খাদকরা বসে যেরকম খাবার বাছাই করে, গোটা বিশ্বের মুসলমানদেরকে এভাবে ভাগযোগ করে লুট করা, ধ্বংস করা, তোমাদেরকে হত্যা করা, খুন করা, তোমাদের অধিকার লঙ্ঘন করা, এই কাজ করার জন্য বিভিন্ন জাতিগোষ্ঠী ঐক্যবদ্ধ হবে। আমরা কি কিছুটা মিল পাচ্ছি? আমি আবারও বলছি, এই কথা তিনি বলেছেন যখন, তখনকার মানুষ এটা মেলাতে পারেন নাই। কেন? কারণ তখন ইসলামের পুরো পিক টাইম। তারা তখন দেখতে পেয়েছিলেন আমরা তো যেদিকে যাই সেদিকে শুধু সম্বর্ধনা পাই, একের পর এক বড় বড় সাম্রাজ্যগুলো, একের পর এক বড় বড় সম্রাটরা যেখানে স্বেচ্ছায় আমাদেরকে গ্রহণ করছেন, বরণ করছেন, ইসলামের ছায়াতলে আসছেন, তারা ইসলামকে ওয়েলকাম করছেন স্বেচ্ছায় সানন্দে, সেখানে এরকম পরিস্থিতি হবে সাহাবীরা মেলাতেও পারছিলেন না। তাদের কাছে এটা বোঝা অস্বাভাবিক ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা সময় আসবে যখন খাদকরা একটা টেবিলে বসে
খাবারকে টেনে হিচড়ে ভাগযোগ করে যেরকম খাবে, তোমাদের মুসলিম জাতিকে এইভাবে টেনে হিচড়ে ভাগযোগ করে খাবে বিভিন্ন জাতি গোষ্ঠী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা প্রশ্ন করলেন, আবি কিল্লাতে নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহর রাসূল, সেদিন আমাদের সংখ্যায় স্বল্প হওয়ার কারণেই কি দুরবস্থা হবে? নিশ্চয়ই আমাদের সংখ্যা অনেক কম হবে, সেজন্য আমাদের দুরবস্থা হবে। সাহাবীদের খুব স্বাভাবিকভাবে কৌতূহলী মন থেকে এই প্রশ্নই আসছে যে তাহলে কি আমরা সংখ্যা কম হয়ে যাব? না হলে তখনকার বাস্তবতা সাহাবীরা তো মেলাতে পারছিলেন না, কিভাবে সম্ভব? সেই ইথিওপিয়ার নাজাশী, চাপ তো দূরের কথা, কেউ তাকে জোর দিয়ে বলেও নি, নিজে থেকে ইসলাম গ্রহণ করেছেন, এক বিশাল সাম্রাজ্যের সম্রাট। এভাবে একের পর এক সাম্রাজ্যগুলো আসছে। মক্কা বিজয়ের ঘটনা তো আমরা অনেকেই হয়তো জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বই যদি আমরা পড়ে থাকি, আমরা দেখব এত বড় বিজয় পৃথিবীর ইতিহাসে খুব কমই হয়। যেই মক্কা থেকে মুসলমানদেরকে একজন একজন করে তাড়িয়ে দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করে বহু কৌশল করে রাতের আধারে শুধুমাত্র একজনকে সাথে নিয়ে, তাও গিয়ে সরাসরি মদিনায় উঠতে পারেন নাই, গিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছে, গারে সাউর যেটাকে বলা। সেখান থেকে আবার কয়েকদিন গোপনে থেকে যখন শত্রুদের সকল খোঁজ তালাশ এগুলো সব বন্ধ হয়ে গেছে, আবার সংগোপনে বের হয়ে, তাও আবার পরিচিত পথে না গিয়ে ভিন্ন অভিনব কোনো নতুন পথে গিয়েছে, বহু কৌশল করে মদিনায় গিয়ে পৌঁছেছে। যারা যেতে চেয়েছেন তাদেরকে আটকে রাখা হয়েছে। কি না হয়েছে মুসলমানদের সাথে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করতে আসেন, তার সাথে সাহাবীদের সংখ্যা কি পরিমাণ ছিল এটা বোঝাবার জন্য সিরাত গ্রন্থগুলোতে যেসব বর্ণনা তখনকার মানুষদের মুখে উঠে আসছে, সেটা হলো মশাল হাতে রাতে যখন তারা অগ্রসর হচ্ছিলেন, তখন মক্কার মানুষরা বলছে এত বড় মানুষের সারি তারা জীবনে কখনো দেখেনি। হাজার হাজার মানুষের বিশাল বড় লাইন, এবং সবাই সক্ষম, সবাই সামর্থ্যবান মক্কায় আসলেন। খুব স্বাভাবিকভাবে 10-10টি বছর, বরং 13টি বছর যারা একজন একজন করে নির্মম ভাবে খুন করেছে মানুষকে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের জন্য প্রথম জীবন দেওয়া একজন নারী, অত্যন্ত নির্মম ভাবে বর্ষার আঘাতে স্পর্শকাতর অংশে শরীরে তাকে শাহাদাত বরণ করানো হয়েছে। এক একজন সাহাবীকে নির্মম ভাবে মেরে মেরে শেষ করা হয়েছে। 3-3টি বছর তাদের সাথে অবরোধ করে তাদেরকে গাছের পাতা খেয়ে থাকতে বাধ্য করা হয়েছে। একটা খাবারের একটা দানা তাদের কাছে বিক্রি করা হয় নাই, এমন ভাবে অবরোধ করা হয়েছে। কি না করা হয়েছে! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদা যাওয়ার পর ফিজিক্যালি তাকে অ্যাটাক করা হয়েছে, তার শরীরের উপরে নাড়ি বুড়ি রাখা হয়েছে যাতে উঠতে না পারে। এত কিছু 13টি বছর ধরে যারা করলো, এখন তাদের বিজিত হবার পালা। আর যারা মাজলুম ছিলেন, সে মুসলমানরা মদিনা থেকে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। আজকে তো তাদের অন্তত প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু না। সবাইকে অবাক করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোন প্রতিশোধ আমরা গ্রহণ করব না, সবাইকে ক্ষমা। পৃথিবীর ইতিহাসে এরকম আরেকটি ঘটনা আমরা হয়তো খুঁজে বের করতে পারবো। তো আমি যেটা বলছিলাম, সেই রকম সূর্যবীরদের সময় সাহাবীরা শুনছেন যে আমাদেরকে চিড়ে ফুলে খাবে অন্যরা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে মনে করছো তখনকার পৃথিবীতে, মানে আমাদের আজকের পৃথিবীর কথা তিনি তখন বলেছেন, যে তখনকার পৃথিবীতে অন্য জাতিগোষ্ঠীর মানুষগুলো তোমাদেরকে চিড়ে ফুড়ে খাবে, সেই পরিস্থিতিটা, সেই পরিবেশটা আসলে এই জন্য হবে না যে তোমরা সংখ্যায় কম হবে, ওয়ালাকিন্নাকুম ইয়াউমাইদিন কাসীর, বরং তোমরা সেদিন এত বেশি হবে সংখ্যায় যে তোমাদের চতুর্দিকে মুসলমান, লাখে লাখে কোটি কোটি মুসলমান আছে। নবীজি বলেছেন তোমাদের সংখ্যা অনেক থাকবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু খড়কুটো যেরকম দেখো পানির উপরে ভেসে চলে যায়, তোমাদের মুসলমানদের অস্তিত্ব হবে এরকম খড়কুটোর মতো, তোমাদের কোনো অস্তিত্বের কোনো মূল্য বা ভ্যালু থাকবে না, সংখ্যা হবে শুধু। মিলে আজকে যেগুলোর সাথে, কিছুটা মিলে আজকের বাস্তবতার সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, তাহলে কারণটা কি? খাদকরা খাবার টেবিলে নিয়ে চাকু ছুরি দিয়ে ভাগযোগ করে ছেড়ে পড়ে খায়, আর তোমাদের মুসলিম জাতিকে এভাবে ছেড়ে পড়ে খাওয়া হবে। সংখ্যায় তোমরা কম থাকবে না, বরং অনেক মানুষ থাকবে, অগণিত থাকবে। তারপরে পরিণতি তোমাদের কেন হবে? কারণ তোমাদের মধ্যে দুটি জিনিস থাকবে। এই দুটি জিনিস তোমাদের দুর্বলতা। সংখ্যায় তোমরা বিপুল হওয়া সত্ত্বেও তোমরা ভয়ঙ্কর রকমের অপমান অপদস্থ হয়ে থাকবে এই দুটি বিষয়ের কারণে। তার একটা হলো হুব্বুদ দুনিয়া, আরেকটা হলো কারাহিয়াতুল মাউত। নবীজি বলেছেন তোমাদের ভিতরে ওহান ঢুকে যাবে, ওহান। তোমাদের মনে, মস্তিষ্কে, মগজে, অস্তিত্বে, অবয়বে তোমাদের ভেতরে একটি জিনিস ঢুকবে, তার নাম হলো ওহান। ওহান কি জিনিস? ওহান হলো দুটি বিষয়ের সমষ্টি, হুব্বুদ দুনিয়া, কারাহিয়াতুল মাউত। তোমাদের মধ্যে দুনিয়ার মোহটা ঢুকে যাবে। দুনিয়াটা, পার্থিব বিষয়গুলো তোমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে, তোমাদের কাছে বৈশ্বিক বিষয়গুলোই সব হয়ে যাবে। আর দ্বিতীয়টা হলো মৃত্যু ভীতি। তোমরা মরণকে ভয় করবে, যতটুকু ভয় স্বাভাবিকভাবে হওয়া উচিত তার চেয়ে বেশি। এর বিপরীতটা আমরা বলতে পারি, বেঁচে থাকার জন্য তোমরা পাগল করা হয়ে যাবে। আমি শুধু এই দুটি বিষয়কে যদি এক করে দেখাবার চেষ্টা করি, তাহলে সংক্ষেপে আমি বলতে পারি,
আজকের বিশ্ব বাস্তবতায় আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল আমরা আল্লাহতে বিশ্বাসী, আখেরাতে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী। আমার কাছে দুনিয়ার মোহ তো খুব বেশি একটা আমাকে দুর্বল করতে পারার কথা না। দুনিয়ার সবকিছু যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি জানি এখানকার কোনো প্রাপ্তির নিশ্চয়তা নাই, তৃপ্তির স্থায়িত্ব নাই, কোনো প্রাপ্তির নিশ্চয়তা নাই। আমি সুখী হব কোনো গ্যারান্টি আছে? আমি পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারের মালিক হয়ে গেলাম, সবচেয়ে বেশি অ্যাসেটের মালিক হয়ে গেলাম, তাতে কি আমার সুখের গ্যারান্টি আছে? নেই। হতে পারে অন্য কোনো দুঃখ হবে, ফিজিক্যালি আমি অন্য ক্যান্সার হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে। তাহলে এখানকার শান্তি প্রাপ্তির কোনো নিশ্চয়তা নেই। আর যদি আমি পেয়েও যাই, ঠিক আছে, সবকিছু আমি এনজয় করছি, গুড, এটার তৃপ্তির কোনো স্থায়িত্ব নাই। আমার মৃত্যু আসলে আমাকে চলে যেতে হবে সব রেখে। তাহলে ইমানদার দুনিয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু এরকম হবে না যে তার আখেরাত বরবাদ করে দিয়ে, জান্নাত বরবাদ করে দিয়ে, আল্লাহর অসন্তুষ্টি নিয়ে হলেও তার দুনিয়া চাই, টাকা আমাকে লাগবেই লাগবে, তাতে আমার আদর্শ যাক, হালাল হারাম বাস বিচার না করে হলেও, আল্লাহ নাখোশ হলেও, জাহান্নামে যেতে হলেও আমি হারাম করব, আমি কোম্পানির ফাঁকি ঝুঁকি দিব, আমি 2 নম্বরের পথে উপার্জন করব, যে ইনকামটা আমার জন্য অ্যালাউড না সেটাও আমি কামাই করব, আমি অবৈধ পথে উপার্জন করব, আমি ভোক্তাকে ক্ষতিগ্রস্ত করব, আমি মিথ্যা করব, প্রতারণা করব, তারপর দিন শেষে আমার টাকা চাই। এর নাম হলো দুনিয়ার মোহ। আর এর বিপরীতটা হলো কি? দুনিয়া অবশ্যই চাই। আল্লাহ বলেছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি পৃথিবীতে বসবাস করতে হলে পৃথিবী তোমার লাগবে, সো তুমি সেটাকে ভুলে একেবারে সন্ন্যাসী হয়ে যেতে তোমাকে ইসলাম বলেনি। ইসলাম সেই ধর্ম, আল্লাহ কোরআনে বলেছেন রুহবানিয়াতান আবতাদাউহা, বৈরাগ্যতা, এটা খ্রিস্টান ধর্মের লোকেরা যখন প্রথম এটা তারা শুরু করে, আল্লাহ ডিসকারেজ করেছেন যে না, মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে বৈরাগী হতে বলেননি, বরং আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, বের হও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বের হয়ে উপার্জন করো। ফ্যামিলির মুখে যে খাবারটা তুলে দিবে, তাদের জন্য যে মান্থলি ইনকামটা করে নিয়ে আসবে, এটার কারণে তুমি আল্লাহর কাছে সওয়াব পাবে, এটা তোমার ইবাদত। সো ইসলাম আমাদেরকে বৈরাগী হতে বলে না। আমাদের ব্যবসা বাণিজ্য থাকবে, আমাদের কর্পোরেট জগতের কার্যক্রম থাকবে, কিন্তু এগুলো কোনোটি যেন আল্লাহর নির্দেশের উপরে উঠে না যায়। আমার যদি কখনো অপশন আসে, আমি হয় আমার পার্থিব স্বার্থকে সামনে রাখবো, আর না হয় আল্লাহর নির্দেশকে সামনে রাখবো। অ্যাজ এ মুসলমান, যেহেতু পার্থিব স্বার্থ সামনে রাখলে আমি যা পাবো সেটা খুবই সীমিত, আর আল্লাহ আখিরাত সম্পর্কে কোরআনে বলেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো সবচেয়ে ভালো এবং অনন্তকালের, অতএব আমি সেটাকে প্রায়োরিটি দিব। ব্যাস, এটা হলো ইমানদার। পৃথিবীতে যখন সেই ইমানদারের সংখ্যা বাড়বে, যেই ইমানদার তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না, দুনিয়ার কাজ সে করবে, পার্থিব কাজ সে করবে, ব্যবসা বাণিজ্য সে করবে, কর্পোরেট জগতে তার বিচরণ হবে, কিন্তু এগুলো তাকে তার আল্লাহ থেকে সরাবে না, এগুলো তার নামাজ থেকে তাকে দূরে রাখবে না, এগুলো তাকে হারামের পথে নিবে না। এই জায়গাটা যদি মুসলমান এনশিওর করতে পারে, তাহলে সেই 1450 বছর আগে মুসলমান যেভাবে পৃথিবীকে শাসন করেছে, আজও মুসলিম আবার সেই সম্মান, সেই গৌরব, সেই হারানো ঐতিহ্য, সেই মর্যাদা আবারও ফিরে পেতে পারে। আর যদি মুসলমান নামকাওয়াস্তে মুসলমান হয়, যে মুসলমান জুমা পড়ে 5 ওয়াক্তের খবর নাই, 2-4 ওয়াক্ত পড়ে বাকিগুলোর খবর নাই, নামাজ পড়ে ঠিকই 5 ওয়াক্ত কিন্তু হালাল হারামের খবর নাই, লেবাস লাগায়, দাড়ি লাগায় ঠিকই কিন্তু আচরণ ভালো নয়, যে মুসলমানের একটা দিক ঠিক আছে আরেক দিক ঠিক নাই, তার ইবাদত ঠিক আছে, তার লেনদেনটা ভালো না, তার লেনদেন ভালো আছে, তার আচরণটা ভালো না। এজ এ মুসলমান তিনি যখন পরিপূর্ণ পারফেক্ট মুসলমান হয়ে উঠতে না পারবেন, তখন সেই মুসলমান খড়কুটোর মতো হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে, আক্রান্ত হবে, দুনিয়াও তার শেষ হবে, আখিরাতেও সে এক দৌড়ে জান্নাত পেতে পারবে না। সময় তো উপস্থিত, আমরা নিজেদেরকে এই জায়গাটাতে একটু রিয়েলাইজ করতে পারি যে আমরা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে। আমি আমাদের একজন স্বনামধন্য স্কলার, আমাদের উস্তাদতুল্য ব্যক্তিত্ব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা উক্তি কোট করতে চাই। আপনারা অনেকে স্যারকে চিনে থাকবেন, অনেক আগে, বেশ কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন, আমাদের দেশে মুসলমান 2 প্রকার, এটা স্যারের ভাষা। উনি বলতেন মুসলমান 2 প্রকার, একটা হলো সেকুলার মুসলমান, একটা হলো রেগুলার মুসলমান। সেকুলার মুসলমান বলতে সেকুলার শব্দের আপনার প্রচলিত অর্থ উনি বোঝান নাই, ওনার একটা আলাদা মিনিং আছে। উনি বলেন যে সেকুলার মুসলমান বলতে আমি বুঝাতে চাচ্ছি ওই যে এতক্ষণ যে মুসলমানের কথা বললাম, যে ঠিক আছে নামাজ কালাম পড়ি, দাড়িও রাখি, টুপিও রাখি, বাট আচরণটা খুবই নোংরা, বইয়ের হক নষ্ট করি, প্রতিবেশী হক নষ্ট করি, চান্স পেলে কারোর জমির আইল ঠেলে দেই, চান্স পেলে কারোর আমার সহকর্মী তার ব্যাপারে বসকে ভুল তথ্য দিয়ে তার ব্যাপারে বিভ্রান্ত করে দেই, ভালো সাজার চেষ্টা করি, মুনাফিকি করি, চান্স পেলে কোম্পানির ফাঁকি দেই, চান্স পেলে ভোক্তার ফাঁকি দেই, অর্থাৎ আল্লাহর ভয় নেই, বাট আমি নামাজও পড়ি বা মাঝে মধ্যে নামাজ পড়ি। এটা হলো সেকুলার মুসলমান। কিছু পার্টে ইসলাম আছে, কিছু পার্টে নাই।
আর রেগুলার মুসলমান হলো সিরিয়াস মুসলমান, যার জীবনের সবকিছুকে সে আল্লাহর সামনে সমর্পণ করে দিয়ে বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন এবং আমার মরণ সবকিছু আল্লাহর শানে আমি সমর্পণ করলাম। এর নাম মুসলমান, এর নাম মুসলমান। এ হলো সিরিয়াস মুসলমান। এই মুসলিমের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়বে, অল ওভার সংখ্যা কম হতে পারে। ওই যে 313 জন আজকের এই দিনে যথেষ্ট হয়ে গেছেন, এখন 3,13,000 জন, 3,13,000 জন, 30,13,000 জন সেই জায়গাটা যেতে পারছি না আমরা। কারণ আমরা যে ইসলাম চর্চা করছি, এই ইসলাম আসলে কোরআন হাদিস আমাদেরকে যে ইসলাম চর্চা করতে বলেছে তার থেকে অনেকখানি দূরে। এই যদি হয় আমাদের পার্থিব অবস্থা, কিয়ামতের ভয়াবহতম দিনে কিভাবে এই ইসলাম নিয়ে আমি জান্নাত আল্লাহর কাছে জোর গলায় প্রত্যাশা করতে পারি, কিভাবে জাহান্নামকে আমি প্রতিহত করতে পারি, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ উঁচু করে দেখাতে পারি। ভাইরা আমার, ইসলামটা কিছু রিচুয়ালের নাম না। ইসলামটা কিছু রিচুয়াল, কিছু আচার, এই যে রোজা রাখলাম, ইফতার করলাম, সারি করলাম, আল্লাহর কসম এটা ইসলাম না পূর্ণাঙ্গভাবে। এটা ইসলামের একটা পার্ট হতে পারে। ইসলাম, আপনি আপনার ডেস্কে যখন কাজ করেন, আপনি বাসায় ওয়াইফের সাথে কতক্ষণ চ্যাটিং করেন আর কোম্পানির কাজ কতক্ষণ করেন, মাঝে ফাঁকি কতক্ষণ দিলেন, এই হিসাবটা আপনার সেন্সে যদি আসে, দিস ইজ ইসলাম। আপনি বিশাল বড় সুযোগ আছে, আপনি একটু হালকা মায়ের প্যাচ করে দিলে কোটি কোটি টাকা চলে আসবে আপনার কোম্পানিতে, কিন্তু এটা আপনার জন্য আল্লাহ অনুমোদন করেন নাই। আপনি এই অফার ছেড়ে দিয়েছেন, অন্য 10টা কোম্পানির সাথে কম্পিটিশন আপনি পিছিয়ে গেছেন, বাট আল্লাহর হুকুমকে আপনি উপরে রেখেছেন। এটা ইসলাম। সামগ্রিক জীবনে যদি আমরা ইসলামকে প্র্যাকটিস করতে পারি, আজও অল্প সংখ্যক মুসলমানরা পৃথিবীতে সেই পুরানো ঐতিহ্যে ফিরে আসতে পারবে। রমাদান আমাদেরকে সেই বার্তা দেয়, আমরা সেই বার্তা গ্রহণ করি না। আমাদের কাছে দুনিয়ার মোহটা অনেক বেশি আমাদেরকে আবিষ্ট করে ফেলেছে। যার আখিরাতে বিশ্বাসী নেই, সে দুনিয়ায় সবকিছু তার কাছে। তার সাথে আর আপনার সাথে এই জায়গায় মৌলিক পার্থক্য আছে। আপনার জন্য মানায় না তার সাথে কম্পিটিশন করা পার্থিব বিষয়। এই জায়গাটাতে আমাদের নিজেদের আত্মপরিচয়টাকে নতুন ভাবে খোঁজার, উপলব্ধি করার, আবিষ্কার করার চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, সেই সাথে যেটা বলছিলাম, দ্বিতীয় কারণ মুসলমানদের অপমানিত, লাঞ্ছিত হওয়া, সেটা হলো কারাহিয়াতুল মউত, মৃত্যু ভীতি। মৃত্যুর প্রতি ভয় সহজাত বিষয়, কোনো প্রাণী তো মৃত্যুকে ওয়েলকাম করে না। কিন্তু একজন মুসলমান যখন জানে তিনি আল্লাহর প্রতি ঈমান এবং নেক আমলের চর্চার ফলে তিনি জান্নাত পাবেন, তখন তার কাছে মৃত্যুটা এরকম ভয়ের বিষয় হয় না। সে সৎ এবং সত্য থাকতে গিয়ে মৃত্যুবরণ করতে হলো সেজন্য প্রস্তুত থাকে। তার জীবন দেওয়ার দরকার হলে আল্লাহর জন্য সে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কিন্তু আমাদের মধ্যে আজ দুইটা জিনিস, যেটা অমুসলিম বা কাফিরের মধ্যে থাকার মতো আমাদের মধ্যে চলে আসছে। আমরা বলি মুসলমান, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মরতে হবে। আমরা মরণের অতিরিক্ত ভয় পাই, বাঁচার জন্য পাগল করা হয়ে যায়, তার জন্য হালাল হারাম বাজ বিচার করি না। সিরিয়াস মুসলিম হওয়ার চেষ্টা আমাদের করতে হবে, পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। এই যে আপনাদের সবার সামনে ইফতার আছে, আমি দেখতে পাচ্ছি সব টেবিল ইফতার সাজানো আছে। আমার প্রশ্ন, আপনারা তো সবাই ক্ষুধার্ত নাকি? কেউ তো দুপুরে খান নাই, আজকে খেয়েছেন? কেউ দুপুরে খেয়েছেন? আজকে দুপুরে কেউ খাননি এখানে, তাহলে সবাই রোজাদার। তার মানে 12-14 ঘন্টা না খেয়ে আছেন, এখন সবাই ক্ষুধার্ত। ইফতারের আগে খাবার তো সামনে আছে, বেশ চমৎকার চমৎকার মুখরোচক সব খাবার আমি দেখতে পাচ্ছি। খাবারও আছে, ক্ষুধাও আছে, কিন্তু আপনি খাচ্ছেন না। কারণ কি? আল্লাহ আপনাকে এখনো খাওয়ার পারমিশন দেননি। সূর্য ডুবলে তখন পারমিশন হবে, তাই না? তাহলে এটা একটা এক্সারসাইজ, এটা একটা ট্রেনিং, এটা একটা প্রশিক্ষণ। এটা কিন্তু আপনার সাথে একটা বার্তা শেয়ার করছে। সেটা কি? এটা হলো তোমার 12 বা 14 ঘন্টার রোজা, তোমার পুরো লাইফটা আরেকটা রোজা। রোজার একটা ফরম্যাট হলো 12-14 ঘন্টার, আরেকটা ফরম্যাট হলো 50-60-70 বছরের, পুরো হোল লাইফটা একটা রোজা। এই রোজা তোমাকে শিক্ষা দিচ্ছে তোমার সামগ্রিক জীবনের রোজায় এভাবে বহু জায়গায় তোমার সামনে খাবার থাকবে, টাকা থাকবে, সুযোগ থাকবে, অপরদিকে আল্লাহর নিষেধাজ্ঞা থাকবে। তুমি আল্লাহর নিষেধাজ্ঞাকে মাথায় রেখে ওই আকর্ষণীয় সম্পদ এর মোহ যদি তুমি না করতে পারো, আল্লাহর পারমিশন পর্যন্ত অপেক্ষা করতে পারো, তাহলে তুমি এই রোজাকে সামগ্রিক জীবনে তুমি প্রয়োগ করতে পারলে তোমার এই রোজা সাকসেস। আর যদি শুধু রমজানের এই কসরত করেন, সাহরি টু ইফতার, ইফতার টু সাহরি, আর সামগ্রিক জীবনে যা আছে তা গ্রহণ করলেন, তাহলে আপনি রোজার বার্তা গ্রহণ করতে পারলেন না। এই সিয়াম আমাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দেয়। আমরা সে বার্তা গ্রহণ করে সামগ্রিক জীবনে ইসলামকে চর্চা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভেজাল ইসলামের কোনো মূল্য পৃথিবীতে নেই ভাই। আল্লাহর কাছে কোত্থেকে আসবে? নিজের বাসা, নিজের বউয়ের কাছে, নিজের কলিগের কাছে, সন্তানদের কাছে, প্রিয়জনদের কাছে ভেজাল কোনো মানুষের মূল্য আছে? মানুষ যখন জানে যে 2 নম্বর, বউয়ের খানা খেয়ে যখন বলেন তোমার মতো রান্না জীবনও খাই নাই এত সুন্দর ডাল, আবার একই রান্না বোনের বাসায় যা বলছেন বউ শুনে গেছে, কি বলেন? মায়ের একটাও নিচে পড়বে? তো আপনার বউ যদি আপনার চিটারি বাটপারি পছন্দ না করে, তো আপনি কিভাবে আশা করেন ইসলামের নামে 2 নম্বরই, যে মসজিদে গেলাম হুজুর হয়ে গেলাম, ব্যবসা প্রতিষ্ঠানে আসলাম মুজুর হয়ে গেলাম, আপনার 2 নম্বরই 2টা রূপ আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন কিভাবে আপনি আশা করেন? আমার মনে হয় আমার বার্তা আমি আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। আমি কথা শেষ করব।
আমি শুধুমাত্র আপনার কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন ইসলামটাকে শুধু কয়েকটা রিচুয়ালের মধ্যে সীমাবদ্ধ না করে পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ভালোভাবে প্রবেশ করো। ভালোভাবে প্রবেশ করার একটা স্বাদ আছে, একটা তৃপ্তি আছে, আপনি মানসিকভাবে শান্তি পাবেন। আপনার কাছে ভালো লাগে কাজ করে যে আমি চিটারি করছি না, আমি বাটপারি করছি না, আমি সিরিয়াস মুসলমান। সিরিয়াস মুসলমানের পার্থিব শান্তি যেটা সে মনোজগতে অনুভব করে, এটা পৃথিবীতে কেউ পায় না। আসল সুখী সেই যে ভেতর থেকে মুসলমান হতে পেরেছে, পরিপূর্ণভাবে মুসলমান হতে পেরেছে। রমজানের এই বার্তা আমরা সামগ্রিক জীবনে ছড়াবার চেষ্টা করি। যেখানে আল্লাহর আদেশ নাই সেখানে লোভ আছে, মোহ আছে, আমার নিডও আছে, বাট আমি সেদিকে পা বাড়াবো না। আমার সামনে সোশ্যাল মিডিয়াতে খারাপ ভিডিও দেখার সুযোগ আছে, কেউ দেখছে না, এখানে আমি নির্জনে আছি, বাট আল্লাহর অনুমোদন নাই, আমি এটা স্কিপ করে চলে যাব। এটা হলো ইসলাম। আপনি যখন রুমে একাকী থাকে, আমরা এখানে যারা আছি সবাই তো একরকম না, আমাদের সমাজ যারা রোজা রাখে সবাই তো একরকম না। অনেক লোক রোজা রাখে, সে আপদমস্তক চিটার বাটপার মিথ্যুক টাইপের মানুষ, সবার সাথে বাটপারি করে, সবার সাথে চিটারি করে, এরকম কিছু ক্যারেক্টারের মানুষ আছে না? কিন্তু সেই লোকটাও যখন রোজা রাখে, রুমে একা একা থাকে, প্রচন্ড ক্ষুধা থাকে, হাতের কাছে খাবার থাকে, কেউ নেই, দরজা লক করে খেতে পারে, খায়। কেউ খায়? কেন খায় না? কারণ সে জানে কেউ না দেখলে কি হয়েছে, যার জন্য রোজা রাখছে তিনি তো দেখছেন, তিনি নিষেধ করেছেন। এই যে সততা, এই সততাটা আপনার কাজের টেবিলে, এটা আপনার বাজারে, এটা আপনার মার্কেটে, এটা আপনার সামগ্রিক জীবনে আপনি আনতে পারেন, তাহলেই রোজা আপনার সফল। আর তা না হলে নবীজির ভাষায় রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার আছে যাদের রোজার বিনিময় উপোস থাকা ছাড়া কিছুই নয়। আপনার আমার রোজা কি উপোস থাকা হচ্ছে, নাকি এই রোজা আমাদেরকে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার উপযুক্ত করছে? এই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজে বের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রোজাকে আমাদের সামগ্রিক জীবনে পরিব্যাপ্ত করার, ছড়িয়ে দেওয়ার, এটাকে সামগ্রিক জীবনে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন।